আরেকটি প্রশ্ন করা হয়েছে, তা হচ্ছে কারো ছেলে না থাকা অবস্থায় শুধু মেয়ে থাকলে তাহলে ওই মেয়ের জ্যাঠাতো এবং চাচাতো ভাইরা কেন তার বাবার সম্পদ থেকে সম্পত্তি পাবে, মিরাজ পাবে? চলুন একটু জেনে নিই। আসলে এক্ষেত্রে চাচা বা জ্যাঠা থাকলে তিনি কিছু পাবেন, তাও মূল ওয়ারিস এবং হকদারকে দেওয়ার পর অবশিষ্ট অংশ থেকে পাবে। ওনারা না থাকলে চাচা অথবা জ্যাঠার যে ওয়ারিস রয়েছে, জ্যাঠাতো ভাই চাচাতো ভাই, এরা কিছু পাবে। কিন্তু আপনি যদি মনে করেন যে জ্যাঠা এবং চাচা থাকা অবস্থায় চাচাতো ভাই এবং জ্যাঠাতো ভাইরা পাবে, এটা সম্পূর্ণ ভুল। বুঝতে হবে চাচা জেঠুরা বাবার সমতুল্য। বাবার অবর্তমানে তারা মূল অভিভাবকের স্থানে থাকে, তো ওনাদেরকে কিছু দেওয়া এটি মানবিকতা এবং মানবতা। ভাই বাতিজাদেরকে কিছু না দেওয়ার উদ্দেশ্যে যদি শুধু মেয়েকে সবগুলো লিখে দেওয়া হয়, এটি জায়েজ হবে না। একটু ভাবুন, যেই ভাই আপনি যে উদর থেকে যে ফ্যাট থেকে বের হয়েছেন, সেও সে মাধ্যমে সে ফ্যাট থেকে বের হয়েছে, সে একই স্থান থেকে বের হয়েছে। যে ঘরে আপনি লালিত পালিত হয়েছেন, তিনিও সে ঘরে লালিত পালিত হয়েছে। অর্থাৎ আপনাদের মৌলিক সবগুলো এক, এবং আপনার অবর্তমানে সে কিন্তু আপনার ছেলে সন্তানগুলোর অভিভাবক। তাহলে সম্পদের অবশিষ্ট ওয়ারিসদেরকে দেওয়ার পর অবশিষ্ট সম্পদ থেকে তাকে যদি অল্প কিছু দেওয়া হয়, এটিতে যদি আপনি প্রশ্নবিদ্ধ করেন ইসলামকে, তাহলে বুঝতে হবে আপনার মধ্যে মানবতার কিছুই নেই, আপনার মধ্যে মানবিকতা নেই, এবং আপনার মধ্যে সামান্য যে দরদ বা সামান্য যেই দয়া, এটি আপনার মধ্যে নেই। তাই এমন প্রশ্ন করা থেকে আমরা বিরত থাকব। আপনার আপন ভাই, ওনাকে যদি সামান্য কিছু সম্পদ আপনার মাল থেকে, আপনার সম্পদ থেকে যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি কেমন ভাই হলেন? একটু নিজেকে নিজে জিজ্ঞেস করুন।